রে এত বেলা হয়ে গেছে এ বন্ধু গেদা ঘুম ওঠে নাই আমার খেতে যাওয়া লাগবে এবার কাম হবে লেগে কে রে গেদা এ গেদা কি ঘুমাইছে রে এই যে দাদা তা হলো না তোরে কি হয়েছে এত সকালে ডাকো কে? এ গেদা দরজা খোল আমার আব্বার লেগে আল্লাহ ঘুম পেরে শান্তি নাই। কেবল সকালই হয় নাই আর খেতে যাওয়া লাগবে তাহলে জুতো এটাই তো জুতো। কি হয়েছে এত সকালে ডাকো কে? কি হয়েছে? ভাই নাই কি এত বেলা মধ্যে ঘুম পারতেছু ওই খেতে যাওয়া লাগবি কামা লাগবি তাড়াতাড়ি কাছে মাছি যা আচ্ছা তুমি যাও, আমি খেতে যাইতেছি, তারাও কাশি তো নিয়ে আসি। আব্বা তো খেতে যাবে রে, গেলে এমন একটা কাশি ঠিক গেছে বাড়ির, কাশি এখনই ভেঙ্গে ভেঙ্গে পড়েছে, কাশিতে কাম হরবি কি? একটা কাশি তো কেনা সোদা বেরিয়ে পারে না। সোলেমান মামা না হবে না আমি তা কি করবে কও? এত বেলা কাছিলে কোন রান আরে বেগনে কই না যে আব্বা খেতে কামে 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 পাঠাইছেন, খেতে কাম হরবে দিতেছে। আমার আব্বা তো ভালো না, খালি কামই করেন এদিকে যে বিয়ের বয়স পারা দিতেছে তাকে খেলে দেখছেন তা তো ঠিক হয়েছে বেগনে, ওটা তো আমার আব্বা বোঝে না। ও মন্দির চালে খালি কামই কয়, বোঝো না? সারাদিন হার কাম হলেই গা ভালো, বিয়ে হবে কি হবে এটা হেতি ভালো জানে। এমন যে আমার বিয়ের বয়স পারা দিতেছে এটা কি জীবনে খেলে দেখছে? হ বাপের বসাই থাকে তাহলে বিয়ে না বিয়ে ঘরের ছবি ঘরে টানা রাখা লাগবে নি এ কি কইস বেগনে? আমি কি বেটা চাল না? আমি কি জীবনে বিয়ে হতে পারবো না? আমার বিয়ে করে ছবি ঘরে টানা থা লাগবে। রাগ করেন কে মামা? আমি মানে একটু ভালো বুদ্ধি দিই। ওইবারে যে আলিফ খান আছে না আপনার যে 2 বাড়ি পর বেল্লাল কাকার ছেলে, এত কম বয়সে বিয়ে করছে কে বইরা, ওর টিন যায় পরামর্শ হইয়া একটু বুদ্ধি লিয়ে এসেন না। আচ্ছা তাহলে দেই আলিয়াফানের কাছে যাই, দেই এত কম বয়সে বিয়ে লেগে বেড়ে। তাহলে যাও বেগনে, তুমি তোমার কামে যাও, আমি এই ক্ষেত্রে নিয়ে যেতে আসি। রাব্বি তো কইলো যে আলিয়াফান বিয়ে হয়েছে, তাহলে আলিয়াফানের জন্য পরামর্শ লাগে। তো আলিয়াফানের বাড়ির বগল দিয়ে খেত লিয়ে বেঁধে দিতে দিয়ে আলিয়াফান বেঁধেছে না। এ ভাই আলিয়াফান, এ ভাই তা শুনো, কেন রাহে আমার নাম ধরে রাখতেছে আলিফ খান কয়া, এত বড় সাহস হইল কা? ওটু করে রে সলমান কাহা কি হইছে সলমান কাহা কও? এ গাছ আপ্পান একটু বাইরে আয় তো, তোর কথা আছে একটু। আচ্ছা কাম আসতি দাঁড়াও। আমি এখন সমস্যায় বলছি, তোর কাছে বলে সমস্যার সমাধান আছে, তাহলে একটু সমস্যার সমাধানটা হয়ে দে। আমি এক জায়গায় যাতি, আমার তো এখন সময় নাই। একটুখানি সময় দেয়, আল্লাহ বসি। আয় আচ্ছা চলেন যাই যাই। আচ্ছা কাহা কি সমস্যা কও? সমস্যাটা কি কথা? তুই এত অল্প বয়সে বিয়ের লিখে বেরে হেড আমাক ক। ও এই সমস্যা, তাহলে আমার কথা শোনেন। তাহলে ক। এটা তো জোর জোর কথা নেই, এটা হলো গোপন কথা, শুন কানে কানে। ও এই ব্যাপার, হ্যাঁ। এইটার লেগে তুই এত সকালে বিয়ে পারছো? হ্যাঁ। আচ্ছা তাহলে আজকে আমি টেকনিক কাজে খাটে দিচ্ছি। যা তাহলে তুই যা, তুই যা, তুই কামে যা, যা। এ আব্বা, আব্বা রে ওই কথা বল কি, ঘর তো দিছে একবারে মনে হয় স্কুল করে লাগাল, এত বড় ঘর দিয়ে আমি কি করবো? আর সই তো দিছে একবারে 3-4 জন একবারে হওয়া যাবে, সই কাটবো এখন। আচ্ছা তাহলে আমি মিস্ত্রি ডাক দিলি এসে তোর ঘরটা ছোট হয়ে যাবো না, আর চইটা কেটে আবার সেগুন দেবো না, তাহলে তো সুবিধা হবে না। আমি বুঝে পারছিলাম কি, আর তুমি বুঝলে কি? আমি কি ঘর ছোট বের করতে সই কাটতে করছি? ঠিক আছে তুই কি কর, তোর কথা তো কিছুই বুঝিস না, আমি ঘোর পেশা কথা বুঝি না, সাহায্য সোজা সুদি কো আমার কথা কি সোজাসুজি কথা কি কম আব্বা? তুমি কি বোঝো না? তোমার কি বৌমার মুখ দেওয়ার ইচ্ছা হয় না? দেহ তো জাইরিয়া সওয়াল কয় কি এখনই বিয়ে হবি না? এই টিভি দিবি না দুধ বাড়াবি, সেই সওয়াল করবি বিয়ে? আমি বিয়েটা করা পারবো না বাবু, তোর মতন তুই পথ দেখ। বয়সটা আমার কম বলে না আব্বা, আব্বা যে বললো নাইটিভ দিলে দুধ বাড়ায়, কোনে নাইটিভ দিলে দুধ বাড়ায়? আব্বা তুমি যদি এখন আমাকে বিয়ে না ওরা দাও, তাহলে আমার ভাগের যে সয় সম্পত্তি আছে দিয়ে দাও, আমি বেঁচে মেচে বিয়ে হয়ে হুজুর বেঁচে করবা থাকবো। সম্পত্তি দিতে পারবো না বাবু, তুই তোর মতন যা, কোনে যাবো যা, সম্পত্তি দিতে পারবো না আমি। দেও আব্বা, আমি কল ভালো হলে করতেছি, না হলে বলে এখনই কোনো একটা অঘটন ঘটা লাভ না। তোর তো সাহস কম না রে, তুই আমার ঘুম দেখি তুই আমার তো লাভা মারি আসি, তুই এত খারাপ আছে কমবে তোর দিয়ে এই যাও, আমি এখন কি আছি সওয়াল বল মানুষ করে কি করবো? এই সওয়াল মানুষ করতে যে কত কষ্ট এটা আমি তো বুঝি। রোদে পুড়িয়া বৃষ্টির ভিজে সওয়াল মানুষ করলাম, আর এই সব আমার কি মাইটু দিল উবার রে, মাথা ভেঙে আছে রে। যাই মেম্বার কাছে বিচার পাবো আমি, ওই জায়গায় আমার মাইকে এ কি মারা মারছে, যাই মেম্বার কাছে যা বিচার দেবো আমি, ওই জায়গায় আমার মারছে।
তো রে মেম্বারের বাড়ি পাশি রে মেম্বার ডাক দেই মেম্বার সাহেব বাড়িতে আছেন নাহি মেম্বার সাহেব কেন ডাকে রে এই সময় কেন ডাকে দেখি কেন ও আসুন কা আপনি বাবা কি হয়েছে বা কই না ওই সওয়াল আমার মাজা মেরে মাজা মুজা করে ভেঙে দিছে আর বিচার তো তোমার কাছে একটু কঠোর বিচার করা লাগবে ও দিয়ে এত বড় ঘটনা হয়েছে এটা তো জানি না তাহলে কাহা তাহলে বিচার তো একা করা সম্ভব না আপনি গ্রামের কিছু ময় মুরব্বী গোছায়া যখন সময় হয় এখন আমাকে একটু করেন আমি এই সময় যাবো রাস্তা মেম্বার সাহেব তাহলে থাকেন আমি তো ময় মুরবি দেহা আমি তো এনে আবার আসতেছি যাই তাহলে থাকেন আচ্ছা তাহলে আসো তোমরা আসো মেস্টার আসো বিচার একটা হারাই মেম্বার সাহেব আসেন লোকজন নিয়ে আসি সবাই আসেন আচ্ছা কাহা আইসেন তাহলে আচ্ছা তাহলে ওই ওই মোরা সিয়ার মেয়ের পারতো আমরা লোকজন আইসে বসপেট দেখারে তাহলে মুরব্বী বিচার কি তো সবাই আইসে নাকি দেন তো বিচার তো সবাইকে দেখতেছি আসলে আসামি তো দেখতেছি আসামি আসে নাই না তাহলে মুরব্বী তার বিচারে তো দেখতেছি আসামি আসে নাই আসামি ছাড়া তো বিচার হবি না তাহলে আপনি একজনে কয়া আসামি লিয়ে আসান এর আপনি আসামের ডাক দেন তো আচ্ছা মুরব্বী সাহেব আমি তাহলে আসামের ডাক দিয়ে আসি আচ্ছা যাও মামা আপনি এখানে এসে ফোন টিপতেছেন ওদিকে বাড়িতে যে ঘটনা একটা ঘটে গেছে আপনি কি তা জানেন ভাই যে ঘটনাটা ঘটাচ্ছেন ওইটা আপনার বাপ গ্রামের প্রধানকারের কাছে যায় বিচার চাইছে বিচার বসে আপনাকে নিয়ে যেতে বলছে চলো তাহলে তাই কোনে বিচার করতে ভাই আসসালামু আলাইকুম মেম্বার সাহেব তাহলে কাহা আসামি তো লিয়ে আসলামই তাহলে সেদিনকে যে ঘটনাটা হয়েছে সত্যি কথাগুলো বলেন আমরা দেখি কি করতে পারি মেম্বার সাহেব ঘটনা হয়েছে কি সওয়াল ঘাস কাটতে গেছিল সেখান থেকে এসে লয়া কইতে আমাকে আব্বা বিয়ে হতে লাগবে আমি কইলাম যে তোর নাইটি দিলে এখন দুধ বাড়ায় তুই এখন বিয়ের কথা বলছো আমি বিয়েটা দিতে পারবো না এইটা কয়া বাধা দিছি আর অমনি আমার সওয়ালে কিল নিতে ঘুষি নিতে কিল গুলি দেয়া আর মাজা দিল ভেঙে তাহলে আমি তো একজনের কথা শুনলাম তাহলে আসামির মুখ থেকে কথা শুনি আসামি দেখি কি কয় তাহলে সোলেমান তোর বাপ তো কলই এখন তুই ক তোর কথা কতটুকু সত্য এখন তুই ক দেখি বাড়িতে কি ঘটাচ্ছ তুই মেম্বার সাহেব ঘটনাটা কি সকালবেলা ঘুম আসিয়ে আব্বা ঘুমের ডাক দিয়ে চড়াই পাড়া দিল আর যার সময় একজনের দেহা ডাক দিয়ে করলো যে গাদা তোর তো বিয়ের বয়স হয়ে যাইতেছে তুই বিয়ে করিস না কে তারপরে যে বেল্লাল ভাই সওয়াল ছোট্ট সেও বিয়ে হচ্ছে ওর চেয়ে আমি কত বড় এইটা নিয়ে বাড়িতে এসে করলাম যে আব্বা বয়স তোর কম হলো না তাহলে বিয়ে দাও হে বিয়ে হারাবি না এই দুই এক কথা কাটাকাটি পরে আব্বা খেলা দুনছি তাহলে মুরব্বী সাহেব দুদিনের মধ্যে থেকে তো কথা শুনলাম এনে সোয়ালের তো মানে সোলে মানে তো গাড়ি মানে তো আই গেছে বিয়ের বয়স তো হয়েছেই তাই তো দেখতেছি বিয়ের বয়স হয়েছে বিয়ে খারাপ যায় না এটা এদের লেগে এলাম ইচি খারাপ হয়েছে মন টন খারাপ হয়েছে এদিক সে তুই বিয়ের পারে নাই তাহলে এখন আমরা দুইজন কিছু হইয়া সমাধান হয়ে দিই বিষয়টা আসসালাম তাহলে কাকা আপনি ওঠেন আরে সুলেমান তুমি ওঠো দুজনে একসঙ্গে সমাধান হয়ে দেবে আব্দালি এর থেকে মাপ চাও তোর বাবার থেকে মাপ চাও এর পরবর্তীতে জানি বা বুঝদান না হয় তাহলে আমার আব্বা কই না আমাকে বিয়ে দেয় হ্যাঁ ব্যবস্থা আমরা হইতেছি আব্বা ভুলে গেছে আর মারবো না তাহলে এটা সুলেমান এখন তোর তো বিয়ের বয়স হয়ে গেছে আমি তো তো বিয়ের দিই না ওটা ভুল করছি যাই হোক মাফ করে দিলাম তো আর মেম্বারে করেছি তোর বিয়ের বিষয়টা নিয়ে মেম্বার আছে ওই মুরব্বী আছে দেখতে নি তোকে ঘরে মোটর ডাক দিলে এসে বিয়েটাও হারা দিবি আর বাবার রাগ ঘরে থাকিস না যাওয়ার তো হয়ে গেছে আচ্ছা আব্বা যাও তাহলে সাব্বির তুমি যাও ওই ঘটকে ডাক দিলি এসো তাহলে যাই ডাক দিবে যাই দিয়েছি লাঠি তো নিয়ে যাই কটক সাহেব বাড়িতে আছেন নাকি লাঠি নিয়ে এসে আমাকে দেখবে তাহলে মনে বিয়ে মনে ভুল পড়াছি তাই কটক সাহেব বইয়ের নামে আপনাকে মেরে রাখি নাই ওই একখান বিয়ে পড়ানো লাগবে তো তাড়াতাড়ি আইসেন আগে বাবা না এই কথা না খাওয়া নই জাল চল।
মেম্বার সাহেব এটা ঘটক নিয়ে আসি ঘটক সাহেব তাহলে আপনি অত দূর থেকে আইতে আইছেন এসেন বসেন তাহলে একটু বিয়ে করার লাগবে, আপনার কাছে কি পাত্রী রাতে আছে? পাত্র তো আছে মাত্র সব। হ্যাঁ আমার কাছে পাত্র আছে, কয়টা লাগবে? লাগবে তো আমার একটা। এই নেটের যুগ, মোবাইলে অনেক পাত্রী দেখা যায়। এই ভাই দেখান দেখান দেখেন কোনটা পছন্দ হয় আপনি দেখেন। আমি পান্ডা খান দেখতেছি ভালোই দেখা যাচ্ছে। মাদবা সাহেব, হ্যাঁ তাহলে কি বিয়েটা আপনি করবেন? হ্যাঁ রে, কি কন বিয়েতে একটা একটা বউ তো আছেই আমার, আর আমার কি হে বয়স আছে না বিয়ে করার? কার বিয়ে? বিয়ে হয়েছে আজমকার ছেলে সুলেমান, আরে বিয়ে ও মাদবা সাহেব, হ্যাঁ তাহলে পাত্রটা কই নিয়ে আসেন। হ্যাঁ পাত্র হয়েছে আছে সুলেমান। হ্যাঁ কোন মেম্বার সাহেব? এই যে একটা পাত্রী দেখাবি, দেখেন তো পছন্দ হয় নাকি? দাও এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ছবি দেখো, ভালো করে দেখো। আচ্ছা আমার তো পছন্দ হইলোই। পছন্দ হয়েছে? তাহলে আমার আব্বাক দেখেন রে, আব্বা আলহামদুলিল্লাহ। কে রে সুলেমান, বিয়ে কি তোর বাপ করবি না তুই করবো? তোর বাপের ছবি দেখান লাগবে। কি বলেন মেম্বার সাহেব? আমার বাপ হইলে গার্জেন, হ্যাঁ একটু সিদ্ধান্ত আছে না? তা তো আছেই। তাহলে আজম কাহা দেখা তো, এটা তোমার বেটার বউ চলবি না? দেখা তো কেমন দেখা যায়। আরে বেচারে মেয়ে তো ভালোই দেখা ভালো দেন চাচা, ভালো দেন। ভালোই আছে চেহারা। তাহলে মেম্বার সাহেব হ্যাঁ মেয়ে তো পছন্দ হয়েছে, তাহলে ধরেন আপনি হাতে থেকে আর তাহলে বিয়েটা পড়া দিয়ে ঘরে ঘরে নিয়েছেন। আচ্ছা তাহলে কোথায় চাও, তাহলে এখন বিয়ে করা দেই। হ্যালো হ্যালো, হ্যাঁ লামিয়ার বাপ। ওই আপনি তো একটা বিয়ের কথা বলছিলেন, একটা বিয়ে বাড়াইছে, তাহলে আমি পাত্র নিয়ে আসতেছি। লামি একচুয়ালি রেডি রাখেন। হ্যাঁ 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 আচ্ছা আমরা আসতেছি, এখনই আসতেছি। তাহলে ঘটক সাহেব পাত্রী কোনে? ও দক্ষিণ মুড়োর ঘরে। ও দক্ষিণ চলুন যাই। হ্যাঁ দেহে না কিসব কত জায়গা ঘুরি যাও। তাহলে বিয়ে হবে নাকি? বিয়ার কথা ভাববে না, আসতে দেখেন। কি আমাকে বিয়ে তো হইলো। এই দেখে না ভাই, সুলেমান নাই মরিয়া গেল। এইসব বটক নিয়ে বলে তো আমি আব্বা এ বউ নিয়ে আসি, বউ দাও। হলো লাইট দাও। আসসালামু আলাইকুম